গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে মহেশতলা। আজ সকাল থেকেই এলাকা থমথমে। গতকাল দুষ্কৃতীদের তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি স্কুলও। মহেশতলায় আতঙ্কে বন্ধ পঠন পাঠন। স্কুল খোলা, শিক্ষক আসলেও নেই একজনও পড়ুয়া। দেখুন সেই ছবি, মহেশতলার সেই স্কুলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল দুষ্কৃতী তাণ্ডব, তারপর রক্ষা পায়নি স্কুলও। স্কুল খোলা থাকলেও শিক্ষক আসছে কিন্তু নেই একজনও পড়ুয়া। আমাদের প্রতিনিধি অনুপমটি কি ছবি তুলে ধরেছে সেখান থেকে দেখাই আপনাদের। মহেশতলে গতকাল যে দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে সেই তাণ্ডব থেকে রেহাই পায়নি স্কুলের পড়ুয়ারাও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সর্বদাই হিন্দু বিদ্যালয়। এটা একেবারে মহেশতলার পৌরসভার মধ্যে পড়ছে, থানা একেবারে ঢিলছোড়া দূরত্বে। আর আজকে সকালবেলা স্কুলের সময় পার হয়ে গেল, স্কুলে একজনও পড়ুয়ার দেখা নেই। শিক্ষক বলছেন যে স্কুলের পড়ুয়া আসতে পারেনি একটাই কারণে, আতঙ্কে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ভীষণভাবে বেদনাদায়ক বলছেন শিক্ষকরা। তারা বলছেন যে তাদের শিশুদেরকে নিয়ে কাজ, পড়ুয়াদেরকে নিয়ে কাজ, তারা বাচ্চাদেরকে পড়ান, মিড ডে মিলের খাওয়ার সব রয়েছে, নেই শুধু পড়ুয়া। কারণ আতঙ্ক, ভয়, তাদেরকে এই মুহূর্তে স্কুলমুখী করতে দিতে চাইছেন না তার পরিবারের সদস্যরা। তারা যে তাণ্ডব লীলা দেখেছে, কার্যত ভয়ে কুঁকড়ে ছিল শিশুরা। গতকাল এখানেই প্রায় 250 বেশি বাচ্চা ছিল। আজকে মিড ডে মিলের খাওয়ার রয়েছে, স্কুলের ভেতরে বেঞ্চ, চক, ডাস্টার, নেই শুধু পড়ুয়া। তাণ্ডব লীলার হাত থেকে রক্ষা পেল না শিক্ষাঙ্গন। পড়ুয়ারা আদৌ কবে স্কুলে আসবে তার উত্তর জানা নেই কারণ। ক্যামেরায় দেবব্রত বোসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, মহেশতলা। খা খা করছে স্কুল, একজন পড়ুয়াও নেই, সেই ছবি আমাদের দেখালো অনুপম পাত্র। গতকাল এই অনুপম পাত্র আহত হয়েছিলেন। আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। মহেশতলা যাবেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার কথা রয়েছে আজ মহেশতলা যাওয়ার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তুলসী মঞ্চ তিনি কাঁধে নিয়েছেন, কি বলছেন সরাসরি নজর রাখি সেদিকে। আপনারা জানেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে এবং ওখানে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে, বিশেষ করে ওখানে আইসি যিনি আছেন মুকুলবাবু, তার পুরো নামটা বলছি না, বললেই বুঝতে পারবেন, এবং তার সাথে এসডিপিও যে আছে কামারুজ্জামাল বা কীরকম কিছু একটা তার নাম, তো স্বাভাবিকভাবে এদের দুজনের প্রত্যক্ষ এবং ওখানকার এসপি, ওরা একটা গর্ধব। এই তিনজনের আশকারাতে যেভাবে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে মারধর করা হয়েছে, তুলসী গাছ, যে পবিত্র তুলসী মাতা, হিন্দু সংস্কৃতিতে, বৈষ্ণব সংস্কৃতিতে তুলসী মাকে পবিত্র মনে করা হয় এবং মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান বিষ্ণুর যে সিম্বল অর্থাৎ চিহ্ন নারায়ণ শিলা, সেই পবিত্র নারায়ণ শিলা তুলসী গাছের নিচে অবস্থান করে, এরকম মানা হয় হিন্দু সংস্কৃতিতে, হিন্দু ধর্মে। সেই তুলসী গাছকে সমূলে উৎপাটিত করে ফেলা হয়েছে পুলিশের সামনে। পুলিশ নির্বিকার ছিল, কিচ্ছু করেনি। এবং আমি বারবার যেটা ট্রেস দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমি মুর্শিদাবাদ হিংসার সময়ও বলেছিলাম যে প্রত্যেকটি ঘটনার প্যাটার্ন হচ্ছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দির, হিন্দু পবিত্র চিহ্ন, তাদেরকে অপমানিত করার সুযোগ এই সমস্ত সাম্প্রদায়িক লোকেদেরকে মমতা সরকার করে দিচ্ছে। মুর্শিদাবাদের সময় তাই হয়েছিল, আমি বলেছিলাম তখন, আপনাদেরকে মনে করিয়েছিলাম হাওড়া গ্রামীণে বিস্তীর্ণ এলাকায়, অঙ্কুরহাটি সহ বিস্তীর্ণ এলাকায় নুপুর শর্মা প্রকরণের সময় একই ঘটনা ঘটেছিল। পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা, হিন্দু মন্দিরকে অপবিত্র করা। পুলিশের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহেশতলায় নজিরবিহীন নৈরাজ্য, আজ সেই মহেশতলাতেই যাচ্ছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে আক্রান্ত যারা, তাদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে সুকান্ত মজুমদারের। আমরা নজর রাখবো সেই খবরের দিকে। মহেশতলায় নজিরবিহীন নৈরাজ্য, ধুলিয়ান শামশেরগঞ্জের পর মহেশতলা। অভিযোগ করছে প্রতিটা জায়গা
পুলিশ? তলানিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই বিষয়টি উত্থাপিত করছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠক করলেন, আর এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, হাতে তুলসী গাছ এবং তুলসী মঞ্চ নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। আজকে যাওয়ার কথা রয়েছে তার মহেশতলাতে, যে বিধ্বস্ত মহেশতলা, অগ্নিগর্ভ পরিস্থিতি মহেশতলাতে, যেখানে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, সেই জায়গায় আজকে যাবেন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই মেল করেছেন শুভেন্দু অধিকারী, সেখানে যাওয়ার জন্য পারমিশনের জন্য তিনি জানিয়েছেন। তার আগেই এই মুহূর্তে যে ছবি উঠে এলো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি জানাচ্ছেন পুলিশের সামনেই ঘটে গোটা ঘটনা, যেরকমটা সকাল থেকে আমরা ছবি দেখাচ্ছি, সেখানকার সাধারণ মানুষ তারাও বলছেন যেখানে পুলিশ মার খাচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোন জায়গায়, মানুষের নিরাপত্তাটা ঠিক কোন জায়গায়, এই জায়গা থেকে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। তলানিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমনটাই অভিযোগ বিরোধী পক্ষের তরফ থেকে। আমরা একাধিক ছবি দেখাচ্ছি, মহেশতলার একাধিক ছবি আমরা সার্কেল করে দেখাচ্ছি। গতকাল যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয় এই মহেশতলা, পুলিশের সামনেই কার্যত রণক্ষেত্র চেহারা নেয় মহেশতলা রবীন্দ্রনগর এলাকা, সেই ছবি আমরা পয়েন্ট আউট করে দেখাচ্ছি। ইট বৃষ্টি চলে, নজিরবিহীন এই ছবি। ইট বৃষ্টির পরপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, একজন মহিলা পুলিশ কর্মী তিনি নিজেও আহত হন। গতকাল সেই ছবি উঠে এসছে, বাইক জ্বালিয়ে দেওয়া হয়, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আতঙ্কিত হয়ে রয়েছেন সেখানকার মানুষজন। স্থানীয় যে স্কুল, সেখানেও আমাদের প্রতিনিধি অনুপম পাত্র ঘুরে এসছে, সেখানেও একজনও পড়ুয়া নেই, প্রধান শিক্ষক তিনি শুধুমাত্র রয়েছেন সেই স্কুলে। অভিভাবকরা এই মুহূর্তে চিন্তিত। সেই ছবি দেখুন, সেই ভয়ঙ্কর ছবি, জ্বলছে বাইক,